বিমান বিপর্যয়ের জেরে যা খুশি তাই ভাড়ায় লাগাম টানতে নির্দেশিকা। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের নির্দেশিকার পর ভাড়ায় লাগাম বিমান সংস্থাগুলির। এই নির্দেশিকার পর ভাড়ায় লাগাম টানা হয়েছে বিমান সংস্থাগুলির তরফে। লাগামহীন ভাড়া নেওয়া হচ্ছিল, এই অভিযোগ সামনে এসেছিল। বিপর্যয়ের মুখে পড়েছিল পর্যটকেরা। বিমান বিপর্যয়ের জেরে যা খুশি তাই ভাড়া বাড়ায় লাগাম টানতে নির্দেশিকা অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের। অবশেষে ভাড়ায় লাগাম বিমান সংস্থাগুলির। বিমান বিপর্যয়ের জেরে যা খুশি তাই ভাড়া। বিমান বিপর্যয়ের জেরে যা খুশি তাই ভাড়া। এবার ভাড়ায় লাগাম টানতে নির্দেশিকা অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের নির্দেশিকা। এই নির্দেশিকার পর ভাড়ায় লাগাম টানা হয়েছে। অবশেষে ভাড়ায় লাগাম বিমান সংস্থাগুলির। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, অসামরিক বিমান পরিবহনের মন্ত্রকের তরফে ঠিক কি নির্দেশিকা দেওয়া হলো? দেখো, মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের নির্দেশিকা গতকালকেই বেরিয়েছিল এবং যেটা আমরা দেখিয়েছিলাম যে যেখানে বলা হয়েছিল যে ৫,০০০ কিলোমিটারের ভাড়া ৭,৫০০ টাকা এবং আপ টু ১৫,০০০ কিলোমিটারের ভাড়া সেখানে ১৮,০০০ টাকা। ১৫,০০০ কিলোমিটারের ওপরে যত কিলোমিটারই বাড়ুক না কেন সেটা ১৮,০০০ টাকার বেশি নেওয়া যাবে না ভাড়া বলে এমনটাই কিন্তু নির্দেশিকায় লেখা ছিল। এবং ৫,০০০ থেকে ১,০০০ কিলোমিটার ১০,০০০ কিলোমিটারের কতটা ভাড়া হবে সেই সমস্ত ১২,০০০ টাকা ভাড়া এইরকম ভাবে কিন্তু ভাড়া ডিফাইন করে দেওয়া হয়েছিল। এবং যতদিন এইরকম পরিস্থিতি চলবে, অর্থাৎ ইন্ডিগোর জন্য যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ, এই সমস্যা যতদিন চলবে, কারণ ইন্ডিগো অলরেডি বলেছে তারা তাদের ডিসেম্বরের ১০ বা ১৫ তারিখ অব্দি পুরোটা রিভিউ করতে তাদের সময় লাগবে। এবং পুরো যতক্ষণ না এই সিভিল এভিয়েশন পুরোটা যতদিন না ঠিকঠাক মতো হচ্ছে ততদিন কিন্তু এই ভাড়াই নিতে হবে। কারণ হচ্ছে যে আমরা যেটা দেখছিলাম যে গত কয়েকদিন ধরে, অর্থাৎ ইন্ডিগোর এই সমস্যার সম্মুখীন হওয়ার পর থেকেই কিন্তু বিভিন্ন যে এয়ারলাইন্স গুলো রয়েছে তারা তাদের ভাড়া একদম আকাশ ছোঁয়া। ২৪ ঘন্টা আগে টিকিট কাটলেও কিন্তু সেই ভাড়া প্রায় ১,০০,০০০ টাকা, ৭০,০০০, ৮০,০০০, ১,০০,০০০ টাকা অব্দি ভাড়া দেখিয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মতো এয়ারলাইন্স। এবং সেই কারণের জন্য কিন্তু মূলত এই সিদ্ধান্ত নেয় সিভিল এভিয়েশন। এবং তার জেরেই আজ থেকে যেটা দেখা যাচ্ছে যে বেশ কিছুটা জায়গায় কিন্তু সেই বেশ কয়েকটি ডেস্টিনেশনে যেখানে দেখা যাচ্ছে কলকাতা টু দিল্লি, যেখানে কিলোমিটার প্রায় ১,৩১৫ কিলোমিটার, সেই কিলোমিটারের ভাড়া কিন্তু কিছুটা হলেও কমানো হয়েছে। এবং মূলত একটু ১-২ হাজারের একটা ডেফিনেশন রয়েছে, অর্থাৎ একটু বেশি রয়েছে ১-২ হাজারের, কিন্তু থাকলেও আগে যে আকাশ ছোঁয়া একটা দাম ছিল সেই দামটাকে কিন্তু লাগাম লাগিয়েছে এয়ারলাইন্স গুলো। এমনটাই কিন্তু আজকের যে অ্যাপ বা আজকে যে ২৪ ঘন্টা আগের যে টিকিট তাতে কিন্তু এমনটাই দেখা যাচ্ছে। ধন্যবাদ তোমায় রিয়া। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। অবশেষে ভাড়ায় লাগাম টানা হলো।